আসসালামু আলাইকুম। প্রশ্নে বলা আছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? আচ্ছা, প্রথমেই দেওয়া আছে লঞ্চের বেগ 18 কিলোমিটার, স্রোতের বেগ 6 কিলোমিটার। যেহেতু এখানে যথাক্রমে বলছে, তো যথাক্রমে বলার কারণে হচ্ছে আমরা প্রথমে যেহেতু লঞ্চ দেওয়া আছে তাহলে লঞ্চ প্রথমে 18 কিলোমিটার, পরে হচ্ছে স্রোতের গতিবেগ 6 কিলোমিটার। তাহলে এবং নদীর দৈর্ঘ্য দেওয়া আছে 48 কিলোমিটার, নদীর দৈর্ঘ্য 48 কিলোমিটার। ওকে, তাহলে স্রোতের অনুকূলে লঞ্চের বেগ কত হবে? স্রোতের অনুকূলে, অনুকূলে মানে হচ্ছে কি স্রোতের দিকে, স্রোত যেদিকে লঞ্চও সেদিকে যাচ্ছে, তাহলে অবশ্যই কি লঞ্চের বেগ একটু বেশি হবে। তাহলে 18 যোগ 6 24 কিলোমিটার, এই যে 18 যোগ 6 24 কিলোমিটার। তাহলে 48 কিলোমিটার যেতে সময় লাগবে 48 ভাগ 24, 2 ঘন্টা। আচ্ছা, আবার স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ অবশ্যই প্রতিকূলে মানে কি স্রোতের উল্টা দিকে, স্রোতের উল্টা দিকে, তো উল্টা দিকে বলতে তাহলে 18 মাইনাস 6 12 কিলোমিটার। তাহলে অতএব 48 কিলোমিটার ফিরে আসতে সময় লাগবে 48 ভাগ 12 মানে হচ্ছে 4 ঘন্টা। অতএব মোট সময় লাগবে 2 ঘন্টা 4 ঘন্টা, টোটাল 6 ঘন্টা। থ্যাংক ইউ।